ডব্লিউবিএসএসসি পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ারের কিছু অঙ্ক করাবো। আজকে আমি যে সমস্ত অঙ্ক করাবো এই অঙ্কগুলো 5 মার্চ 2017 সালে পড়েছে। তো দেখো কীরকম প্রশ্ন এসছে, তোমরা একবার দেখে নাও। ঠিক আছে, প্রথম অঙ্ক দেখো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হবে। দেখো এই টাইপের অঙ্ক। প্রথম বলেছে 15% বাড়বে, তাহলে কি করবে? +15। যখন বাড়বে তখন কি করবে? প্লাস বসাবে। তাহলে এখানে বাড়ছে, তাহলে +15। আর যখন কমবে, দেখো 15% কমলে, যখন কমবে তখন কি করবে? মাইনাস করবে, -15। এরপর দেখো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। এরপর এটার সাথে এটা গুণ করবে, 15 গুণিত 15/100। ওকে, 5 20 100, 5 3 15, 5 4 20, 5 3 15। আর 15 আগের মাইনাস, 15 আগের প্লাস কেটে যাবে। তাহলে এখানে কি থাকলো? এখানে থাকলো 3 3 9, 9/4। 9/4 মানে কত? 2 পূর্ণ 1 4। ঠিক আছে, এরপর দেখো এটা কিভাবে বুঝবে বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে। দেখো এখানে যখন 3 3 9 করলাম, এর আগে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাস। আর মাইনাস মানে কি? মাইনাস যখনই হবে এর মানে হলো হ্রাস। ওকে, তাহলে 2 পূর্ণ 1 4 কি হয়েছে? হ্রাস পেয়েছে। ওকে, যদি এখানে প্লাস হতো তাহলে বৃদ্ধি হয়েছে। দেখো এই টাইপের অঙ্ক আরেকভাবে তোমরা করতে পারো। কীরকম? দেখো যখন একই সংখ্যা থাকবে, 15% বেড়েছে, 15% কমেছে, যখন একই সংখ্যা থাকবে তখন কি করবে জানো? 15 দেবে বাই 100। এই 15 কি করবে? এর পাওয়ার 2 করে দেবে। ঠিক আছে, 15 পাওয়ার 2 মানে কত? 225 বাই 100। 5 20 100, 5 25 100, 5 5 25, 5 4 5, আচ্ছা 5 4 20, 5 5 25, 5 9 45। আচ্ছা ঠিক করে একবার করে দিই। দেখো 5 20 100, 5 4 20, 5 5 25, 5 4 20, 5 9 45। তাহলে 9/4, 9/4 মানে কত? 2 পূর্ণ 1 4। ওকে, এই অঙ্কটা এইভাবে তোমরা করবে। ঠিক আছে, দেখো এর পরের অঙ্কটা বলেছে 1.7, 0.51 এবং 0.153 সংখ্যা তিনটির গসাগু। প্রথমে আছে 17, তাহলে 17 এই দশমিকের জন্য 1, আর দশমিক পরে একটা সংখ্যা, একটা 0, বাই 51 বসাও। দশমিকের জন্য 1, দশমিকের পর দুটো সংখ্যা, দুটো 0, 153। ওকে, দশমিকের জন্য 1, দশমিকের পর তিনটে সংখ্যা, তিনটে 0। ওকে, এরপর দেখো 17 গসাগু মানে কি? এই গসাগু মানে কি? লবগুলির গসাগু, উপরেরটা লব, এটাকে কি বলা হয়? লব। আর হর মানে কি? গসাগু মানে লবগুলির গসাগু আর হরগুলির লসাগু। ওকে, এটা হলো হর। তাহলে দেখো 17, 51, 153 এদের গসাগু কত? গসাগু হয় 17, আর এদের লসাগু কত হবে? 1000। ওকে, 1000 দিয়ে 17কে যদি ভাগ করো কত হয়? 0.017। এই অঙ্কটার অ্যান্সার 0.017। ওকে, এর পরের অঙ্কটা, হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করত তবে 8% লাভ হতো। ঘড়িটির বিক্রয় মূল্য কত? দেখো এই টাইপের অঙ্ক যখনই আসবে কি করবে? দেখো বিক্রয় মূল্য বের করতে বলেছে, মানে সেলিং প্রাইস। এই টাইপের অঙ্ক যখনই বের করতে বলবে, যদি এই আরও কথাটি থাকে, আরও,
আরও এত টাকা, যত টাকা বলবে সেই টাকাটা বসাবে। ওকে, গুণিত প্রথমে কত, যেটা ক্ষতি বা লাভ হবে সেটা বসাবে। 10% ক্ষতি মানে কত, 90। 10% ক্ষতি মানে কত, 90 বাই, এখানে দেখো 8% লাভ, লাভ মানে কত, 108। ওকে, এরপর দেখো 54, 54, এরপর দেখো, আচ্ছা কাটাকাটি করো না, দেখো 108 বসিয়েছ, এরপর কি করবে, মাইনাস এখানে যে 90 বসিয়েছ এই 90টা বসিয়ে দেবে। তাহলে কত হয়, 54 গুণিত 90 বাই কত, 18। 18 3 54, 3 9 27, 270 টাকা। কোনটা অ্যান্সার, ডি। দেখো আর একবার বলি, যখনই এই টাইপের অঙ্ক থাকবে আর বের করতে বলবে বিক্রয় মূল্য, তখন আরও সাথে যেই টাকা থাকবে সেই টাকা বসাবে। সেই টাকা বসালাম 54, 54 গুণিত এখানে যত ক্ষতি বা লাভ হবে তত বসাবে 90। এরপর দেখো 8% লাভ মানে 108 মাইনাস 10% ক্ষতি মাইনাস 90। ঠিক আছে, 10% ক্ষতি, ক্ষতিটা কত, 100 মধ্যে 10 ক্ষতি মানে 90, আর মধ্যে মাইনাস চিহ্ন বসাবে। ওকে, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। আর যদি দেখো এই অঙ্কটাই আরেকটাভাবে আসে, যদি বলে ক্রয় মূল্য বের করতে, এখানে বিক্রয় মূল্য না থেকে যদি বলতো ক্রয় মূল্য বের করো, তখন কীভাবে করতাম, তাহলে সেই একই নিয়ম, 54 আরও যে কথাটা থাকবে সেই কথাটা বসাবে, আরও কত 54, 54 বসালাম। এরপর কি করবে, 54-র সাথে আগে যোগ গুণ করেছি 90, এরপর ক্রয় মূল্যের ক্ষেত্রে 90 গুণ করব না, এখানে কি করব 100 বসাবো। ওকে, 100। এরপর দেখো 10% ক্ষতি 8% লাভ, ক্ষতি লাভ থাকলে, ক্ষতি আর লাভ যদি থাকে কি করব, ওই দুটো সংখ্যাকে কি করতে হবে, যোগ করতে হবে, ক্ষতি লাভ। আর যদি থাকতো লাভ 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 লাভ, তাহলে কি হবে, বিয়োগ হবে। ওকে, তাহলে দেখো ক্ষতি লাভ, তাহলে যোগ 10 আর 18 যোগ করলে কত হবে, 10 আর 8 যোগ করলে কত হবে, 18। তাহলে সেই ক্ষেত্রে 18 3 54, 300। তাহলে ক্রয় মূল্য যদি বের করতে বলতো, তাহলে ক্রয় মূল্য কত হতো, 300 টাকা। ওকে, ঠিক। দেখো এর পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটা ভিবিআই, এই অঙ্কটা হলো ভিবিআই। দেখো বলেছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং এটা ধার্য মূল্য থেকে 25% কম। দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা লাভ। দেখো ধার্য মূল্য কাকে বলা হয়, কোনো জিনিসের উপর যেই মূল্য লেখা থাকে তাকে বলা হয় ধার্য মূল্য। ঠিক আছে, ধার্য মূল্যকে কি বলা হয়, ইংলিশে বলা হয় মার্কেট প্রাইস। ঠিক আছে, দেখো এখানে মার্কেট প্রাইস বলেছে ধার্য মূল্য থেকে, বলছে ক্রয় মূল্য যেটা আছে, ক্রয় মূল্য ধার্য মূল্যের থেকে 25% কম। তাহলে ধার্য মূল্য আমি 100 ধরেছি, তাহলে ক্রয় মূল্য বলেছে এর থেকে 25 কম, তাহলে ক্রয় মূল্য কত হবে, 75। ওকে, এরপর বলেছে দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয়। দেখো সবসময় ছাড় দেওয়া হয় কার উপর, মার্কেট প্রাইসের উপর। তাহলে দেখো 100-র উপর কি বলেছে, এই 100-র উপর 100 হলো মার্কেট প্রাইস, এর উপর 15% ছাড় দিয়েছে মানে কত, 85 বাই 100। 100 100 কেটে গেল, তাহলে 15% ছাড় দিয়ে কী করেছে, বিক্রি করেছে। তাহলে সেলিং প্রাইস কত হয়ে গেল, সেলিং প্রাইস হয়ে গেল 85। ওকে, এরপর কি বলেছে, শতকরা লাভ। দেখো কিনেছে 75 টাকায়, বিক্রি করেছে 85 টাকায়, কিনেছে 75, বিক্রি করেছে কত, 85, লাভ হয়েছে কত, 10 টাকা। আর শতকরা বের করতে বলেছে গুণিত 100। 5 2 10, 5 15 75, 5 3 15, 5 20 100। ঠিক আছে, 20 দিয়ে গুণি 40, 40 বাই 3, 40কে ভাগ করো, 3 13 39, 1 13 পূর্ণ 1 3,
13.13%, অর্থাৎ এই অঙ্কটার অ্যান্সার 13.13%। ওকে, দেখো এর পরের অঙ্কটা, 100টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন লাগে। আরও 2টি মেশিন বসানো হয়েছে, ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত কম লাগবে? দেখো প্রথমে 1000টি যন্ত্রাংশ, 16টি মেশিন, 27 দিন লাগছে। ওকে, এরপর কি হয়েছে, আরও 2টি মেশিন বসিয়েছে, তাহলে 16টা মেশিন ছিল, 16 মেশিন ছিল, আরও 2টো বসিয়েছে, হ্যাঁ আরও 2টো বসিয়েছে, তাহলে কত হলো? 18টা। একবারে লিখে দিচ্ছি, আরও 2টো বসিয়েছে, 18টা মেশিন। বলেছে একই যন্ত্রাংশ, একই যন্ত্রাংশ মানে কত? 1000টি। বলছে কত কম লাগবে? ধরি এক্স কম লাগবে, এক্স। ঠিক আছে, সময় দিনটা দেখি ধরি এক্স দিন লাগবে, এক্স। তাহলে এক্স সমান সমান কী হবে? এই 1000 গুণিত 16 গুণিত 27 বাই 18 গুণিত 1000। 1000 কেটে গেল। ঠিক আছে, 3 9 27, 3 6 18, 3 2 6, 3 3 9, 2 8 16, তাহলে 3 8 কত হয়? 24। দেখো আগে লাগছিল 27 দিন, এখন কি হয়েছে, 2টি যন্ত্রাংশ বসানোর জন্যে কত লাগছে? আগে লাগছিল 27, এখন লাগছে কত দিন? 24 দিন। তাহলে কত দিন কম লাগছে? এদের ডিফারেন্স কত? 3। এখন 3 দিন কম লাগছে, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত? 3 দিন। ওকে, দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, 3টি ভগ্নাংশের যোগফল 2.11/14, যদি বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 হয় এবং অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয়, তবে ভগ্নাংশ 3টি হবে। ঠিক আছে, দেখো এই টাইপের অঙ্ক না, আমরা পুরোটা করতে যাব না। পুরো অঙ্কটা করতে গেলে কি হবে, আমাদের সময়ের অপচয় হবে। অতএব অঙ্কটা করার জন্য কি করতে হবে, দেখো বলেছে বড় ও ছোট, তাই না? বড় আর ছোট এই ভগ্নাংশের অনুপাত কত? 7:6, 7:6। তাহলে দেখো এই অঙ্কটা কিভাবে করবে, দেখো বড় আর ছোট, দেখো এখানে বড় আর ছোট, দেখো এটা বড় এটা ছোট, এদের বলেছে অনুপাত কত? 7:6। তাহলে দেখো 7-এর সাথে 9 গুণ করলে কত হয়? 7 9 63। ঠিক আছে, 7 8 56। দেখো কারারি করো, 7 9 63, 7 8 56, 9:8। দেখো এখানে বলছে 7:6 হতে হবে, তাহলে এটা হলো না, এটা কেটে দাও। এটা দেখো 3 3 9, 5 2 10। ঠিক আছে, 10:9, 7:6 হতে বলেছে, 7:6 হচ্ছে না। এটা দেখো 5 7 35, 3 9 27, তাহলে 7, এটা কারারি যাচ্ছে, দেখো কারারি যাচ্ছে, 7 5 35, 3 3, এটা যাচ্ছে না, তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 35:7, এটাও হচ্ছে না, 7:6 হতে হবে। এটা দেখো 4 7 28, 3 8 24। ঠিক আছে, তাহলে 4 7 28, 4 6 24। দেখো 7:6 হয়ে যাচ্ছে, তাহলে এই তিনটে কি হচ্ছে না, দেখো 7:6 বলেছে বড় আর ছোট ভগ্নাংশের অনুপাত 7:6, তাহলে বড় আর ছোট, এটা বড় এটা ছোট, এটা ছোট এটা বড়, এদের অনুপাত দেখো 7:6 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এই অঙ্কটার অ্যান্সার কোনটা হবে? ডি। দেখো এই অঙ্কটা দেখো বলেছে 3টি ভগ্নাংশের যোগফল 2.11/24, যদি বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত, দেখো এই টাইপের অঙ্ক, দেখো
বলেছে বড় আর ছোট ভগ্নাংশের অনুপাত 7:6। ঠিক আছে, বড় কোনটা? এটা বড়, এটা ছোট, এদের অনুপাত বলেছে 7:6 হতে হবে। তাহলে অপশন টেস্ট করছি, 7 9 63, 7 8 56, কারোটি করো, 7 9 63, 7 8 56, 9:8 হচ্ছে 7:6 হচ্ছে না, তাহলে এটা হবে না। এরপর দেখো বি নাম্বার যাচ্ছি, 7 5 35, 3 9 27, তাহলে কত হচ্ছে 35:27, 7:6 হচ্ছে না, তাহলে এটা অ্যান্সার হবে না। এরপর দেখো সি নাম্বার দেখছি, 5 2 10, 3 3 9, 10:9 হচ্ছে না, 7:6 হচ্ছে না, কারণ অঙ্কে বলে দিয়েছে যে বড় আর ছোট এদের অনুপাত হবে 7:6। এরপর শেষেরটা টেস্ট করব, 4 7 28, 3 8 24, 4 7 28, 4 6 24, 7:6। দেখো ডি নাম্বারটা বড় আর ছোটোর অনুপাত কত হচ্ছে 7:6, তাহলে এই অঙ্কটা পুরোটা করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের অ্যান্সার কত হলো 7:6 যদি বের করতে হয় আমাদের অপশন বেরোচ্ছে ডি, তাহলে এই ক্ষেত্রে অঙ্কটির অ্যান্সার হলো ডি। ওকে, এর পরের অঙ্কটা দেখো, 4-এর পাওয়ার, দেখো 4-এর পাওয়ার কত দিয়েছে, 4-এর পাওয়ার আছে হলো 0.5, 0.5 মানে কত, 0.5 মানে কত 1/2, তাই না? 0.5 মানে এই 5/10, কাটাকাটি করো, 5 একে 5, 5 2 10, 1/2, তাহলে 4-এর পাওয়ার 0.5 মানে 1/2, গুণ চিহ্ন 5 .5, তাহলে 5/0.5 মানে কত 1/2, এর পাওয়ার কত 4, গুণিত 2-এর পাওয়ার 4। দেখো মনে রাখবে যখন কোনো সংখ্যার উপর, মনে করো এখানে রয়েছে 4, 4-এর পাওয়ার রয়েছে 1/2, এর মানে কি এই 1/2 উঠাতে গেলে কি করতে হয়, এখানে বর্গমূল চিহ্ন দিতে হয়। ওকে, 1/2কে উঠানোর জন্য কি করতে হয়, 4-এর উপরে বর্গমূল চিহ্ন হয়। তাহলে দেখো 1/2কে আমি যদি সরাই, এখানে 4 লিখলাম, এর উপর বর্গমূল চিহ্ন দিলাম, তাহলে কি হলো 1/2টা উঠে গেল, গুণিত 1/2, 4 বার 1 গুণ করলে কত হয় 1 হয়, আর 2-এর পাওয়ার 4 মানে কত 16, আবার 2-এর পাওয়ার 4 মানে কত 16, 16 16 কেটে গেল, তাহলে দেখো 4-এর বর্গমূল কত 2, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত 2 হবে। ওকে, দেখো এই অঙ্কটা বলেছে 5টি ঘন্টা একসাথে বাজবার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজলো। প্রথম একসাথে বাজার পর থেকে 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে। দেখো এই টাইপের অঙ্ক, দেখো এই 9 6 4 10 8, এদের লসাগু কত, এদের লসাগু করবে, এদের লসাগু 360, 360 কি সেকেন্ড, আর 1 ঘন্টা মানে কত, এটা যেহেতু সেকেন্ড আছে তাহলে 1 ঘন্টা মানে কত 3600, 3600 সেকেন্ড, উপরে 3600 বসাবে, কাটাকাটি করো কত হচ্ছে 10, 10 এটা 10 বার, কিন্তু এই অঙ্কটাতে বলেছে 5টি ঘন্টা একসাথে বাজবার পর, একসাথে মানে ঘন্টাগুলো কাউন্ট কখন করবে, যখন তারা একসাথে বাজবে তারপর থেকে কাউন্ট হবে। এই জন্য কী হবে, এই টাইপের অঙ্ক এই 10-এর সাথে 1 যোগ হবে। কেন বললাম কেন যোগ হবে, কারণ 5টি ঘন্টা একসাথে বাজার পর তারা কখন একসাথে বাজবে তারপর থেকে তুমি কাউন্ট করতে পারবে, এই জন্যে কী হবে 1 যোগ হবে। ওকে, প্রথম 5টি ঘন্টা একসাথে বাজবে তারপর থেকে তুমি কাউন্ট করতে পারবে। ওকে, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত হচ্ছে 11 বার। ঠিক আছে, 11 বার অ্যান্সার হবে, 10 বার হবে না। দেখো এই অঙ্কটা বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 7 8 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4 5 6 7 8 9 ভাগশেষ থাকবে। এই টাইপের অঙ্ক কি করবে, দেখো এই 5 থেকে 4 বাদ দেবে,
মানে 5 বিয়োগ 4, 6 বিয়োগ 5, 7 বিয়োগ 6, 8 বিয়োগ 7, 9 বিয়োগ 8। দেখো সব ক্ষেত্রে এক 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 আসছে। ওকে, সব ক্ষেত্রে এক আসছে। তাহলে এই টাইপের অঙ্ক কি করবে, এই করে লসাও করবে। 4, 5, 6, 7, 8, 4, 5, 6, 7, 8 এদের লসাগু হয় কত, 2520। এদের কি লসাগু, এদের লসাগু হবে কত, 2520। এরপরে এক এসছে, এক মাইনাস করে দেবে, তাহলে কত হলো, 2519। এটাই অ্যান্সার, 2519। ঠিক আছে, দেখো এই অঙ্কটা বলেছে 500 টাকার উপর, বলেছে 500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য। তাহলে দেখো 500 টাকা, এই 500 টাকার উপর 40% ছাড় মানে কত, 100 ভিতর 40 ছাড় মানে 60, 60/100 কত হয়, 300। 100 ভিতরে 40 ছাড় মানে কত, 60, তাহলে 60/100 কারাটি করলাম 300। এরপর বলেছে 500-র উপর, এই 500 টাকার উপর 36%, 36% মানে কত, 100-র মধ্যে 36 ছাড় মানে কত, 64, 64/100 গুণ চিহ্ন। বলেছে 4% ছাড়, 100 ভিতর 4 মানে কত, 96, 96/100, 100 100 কাটা, 100 100 কাটা, মানে 0 0 কাটা, 5 20 100, 4 5 4 5 20, 4 16 64। এরপর দেখো 96 আর 16 এটা গুণ করলে কত হয়, 1536। ঠিক আছে, বাজিত বাই 5 কত হয়, ভাগ করলে 5 3 15 ভাগ যদি হয় কত হয়, 5 3 15, 0 5 7 35, 5 2 10। এরপর কি বলেছে, পার্থক্য। তাহলে 300 আর 307.2 এদের পার্থক্য কত, এদের পার্থক্য হলো 7.2। এখানে 0 বসিয়ে দাও, 7.20। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত, 7.20। ওকে, দেখো এই পরের অঙ্কটা বলেছে একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্যে এবং বি 750 টাকা 4 মাসের জন্য দেয়। যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয় তবে এ ও বি প্রাপ্ত লাভের অনুপাত, এ অনুপাত বি। দেখো 5 বারং কত হয়, 60 মানে 6000, অনুপাত 4 5 20, 4 7 28 30। ওকে, 0, 1 2 3 0 কাটা, 1 2 3 0 কাটা, 3 2 6, 3 1 3, 2:1। তাহলে এই টাইপের অঙ্ক দেখো, এ বি এর প্রাপ্ত লাভের অনুপাত বের করতে বলেছে। লাভের অনুপাত কত, 2:1। ঠিক আছে, লাভের অনুপাত কত, 2:1। এই অঙ্কটা এটাই বের করতে আছে। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, 84181 0.81 মাথায় বার। দেখো এই টাইপের অঙ্ক কি করবে, 84181 এটা বসাবে। এরপর দেখো প্রথম পুরোটা বসালাম, এখান থেকে এটুকু যার মাথায় বার আছে 8 আর 1-এর মাথায় বার আছে, এই দুটো সংখ্যাকে ছেড়ে যাদের মাথায় বার নেই সেটাকে বসাবে। কার কার মাথায় বার নেই,
841 বাই দুটো সংখ্যার উপর বার, ওই জন্য দুটো 9 বসাবে, তার আগে 1 2 3টে সংখ্যা, 3টে 0। ওকে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে কত হচ্ছে 8 3 3 4 0। ঠিক আছে, আর নিচে কত আছে 9 9 1 2 3 0, এই 0 0 কাটা, 2 দিয়ে কাটাটি করো, 2 4 8, 2 9 18, 2 5 10 0, 2 4 8, 2 1 2, 2 6 12, 2 7 14। আর যাচ্ছে, আবার দেখো এটাকে 3 দিয়ে যাচ্ছে। এরপর দেখো 3 দিয়ে দেখো, 3 1 3, 3 6 18, 3 5 15 0, 3 1 3, 3 3 9, 3 8 24, 3 9 27। আবার 3 দিয়ে, 3 5 15, 3 5 15 550, 3 4 12, 3 6 18, 3 3 9। এরপর কি বলেছে অঙ্কটায়, হর আর লবের পার্থক্য, উপরেরটা লব নিচেরটা হর, এদের পার্থক্য দেখো। 0 থেকে 3 বাদ গেলে কত থাকে 7, 6 7, 7 আর কয় 15, 8 15, হাতে থাকলো 1 4 5, 5 5 মিলে গেলে 0, 87। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত, হর ও লবের পার্থক্য 87। ঠিক আছে, এই অঙ্কটা কি বলেছে, 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে। 14 জন লোক 12 দিনে, ঠিক আছে, যদি 8 দিনে টিউবওয়েলটি বসায়, 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয়, তবে অতিরিক্ত কতজন লোক লাগবে। 8 দিনে করবে, ধরি 1 জন লোক লাগবে, তাহলে 1 সমান সমান কত 14 গুণিত 12 বাই 8, 4 2 8, 4 3 12, 2 7 14, তাহলে কতজন লোক লাগছে 21 জন। দেখো বলেছে কতজন অতিরিক্ত কতজন লাগবে, অতিরিক্ত কতজন লোক লাগবে, আগে লাগছিল 14 জন, এখন লাগছে কতজন 21 জন, তাহলে অতিরিক্ত কত 14 থেকে 21 বাদ কত 7 জন। কতজন লাগছে অতিরিক্ত 7 জন। ওকে, দেখো এর পরের অঙ্কটা, একটি দ্রব্যের উপর পরপর 10%, 20% এবং 30% ছাড়ের সমতুল্য ছাড় হলো কত। দেখো 10% মানে কত, 10% মানে কত 1/10। ওকে, 20% মানে কত 1/5, 30% মানে কত, 30% মানে কত 30% মানে কত, কত হবে দেখো 30/100, 3/10, 3/10। এরপর দেখো ছাড় বলেছে, ছাড় 10 ছিল, কত ছাড় দিয়েছে 1 9, 5 ছিল, কত ছাড় দিয়েছে 1, কত হয়েছে 4, 10 ছিল 3 ছাড় দিয়েছে, কত হয়েছে 7। এইগুলো গুণ করো, 10 5 10, 5 10 50, এটা হয় কত হয় 500। ঠিক আছে, এটা হয় 500। আর এটা গুণ করো, 4 7 28, 28 9, 4 7 28 সাথে 9 গুণ, 8 9 72, 2 7, 9 2 18, 18 আর 7 25, 252, 252। ওকে, এরপর দেখো 500-র ভিতরে 252 ছাড়, তাহলে 500-র উপরে কত ছাড় 252, মানে বিয়োগ করে কত হচ্ছে 248, 248 গুণিত 100, 0 0 0 0 কাটা, ভাগ করলে কত হয় 5 4 20, 5 4 20, 5 9 45, 5 3 8, 5 6 30, 49.6% বি অ্যান্সার। ওকে, দেখো এই অঙ্কটা, একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার করতে সময় নেবে। দেখো যখন একটা ট্রেন একটা ব্রিজকে পার করবে, একটা ট্রেন একটা ব্রিজকে পার করে যখন এখানে আসবে, মনে রাখবে এর দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য প্লাস এই ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। ট্রেনের দৈর্ঘ্য
প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত 70 আর ব্রিজ কত 105, কত হয় 175। ওকে, এটা টোটাল ডিস্টেন্স হয়ে গেল। দেখো বের করতে বলেছে সময়, সময়ের সূত্র কি টাইম, টাইমের সূত্র হলো D/S। তাহলে ডি কত ডিস্টেন্স কত 175। আর দেখো গতিবেগ কত 75। এরপর দেখো অঙ্কেতে সেকেন্ডে অ্যান্সার রয়েছে, তাহলে কিমিকে মিটার করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, কিমিকে মিটার করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 175 গুণিত 18/75 গুণিত 5, ঠিক আছে। 5 15 75, 5 3 15, 5 3 15, 5 5 25, আবার 5 3 15, 5 7 35, 3 6 18। তাহলে 42/5 মানে কত 8.2/5। এই অঙ্কটা অ্যান্সার 8.25 সেকেন্ড। ওকে, এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ওকে।